ক্লাস 12 চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশের ডাউন দ্য রেবিট হোল থেকে কোটি বাছাই করা 2 নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এই কোশ্চেনগুলি তোমরা সম্পূর্ণ পরীক্ষার সময় দেখে যাবে এবং এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা যারা এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি পার্ট 2। যদি তোমরা পার্ট 1 এর ভিডিও চাও তবে ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, হোয়াট ইজ এলিস ফার্স্ট রিয়াকশন অর ইমপ্রেশন হোয়েন সি ফার্স্ট সি দ্য রেবিট। এলিস যখন প্রথমে খরগোশটি দেখে তখন তার কি প্রতিক্রিয়া বা অনুভূতি হয়? এর উত্তর হলো, সিটেড অন দ্য রিভার ব্যাঙ্ক এলাইস নোটিস a white rabbit with pink eyes darting by. She hears it muttering to itself, yet she finds nothing extraordinary in its presence. To her, the creature initially seems quite ordinary. নদীর ধারে বসে এলিস একটি গোলাপি চোখওয়ালা সাদা খরগোশকে দ্রুত দৌড়তে দেখে। সে খরগোশটিকে নিজের মনে মনে বিড়বিড় করতে শুনে। যদিও তার এই চালচলনকে অসাধারণ বা আশ্চর্যের বিষয় মনে হয়নি, প্রথম দর্শনে খরগোশটি তার কাছে একেবারে সাধারণ প্রাণী বলে মনে হয়। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, হোয়াই ডাজ এলিস ফিল ড্রন টু দ্য হোয়াইট রেবিট। সাদা খরগোশটির প্রতি এলিস কেন আকৃষ্ট হয়? এর উত্তর হলো, ইনিশিয়ালি এলিস ইজ নট at all impressed upon seeing a talking white rabbit. However, when it pulls out a watch from its waistcoat pocket and anxiously observes the time, she is struck with wonder. This unusual act makes her irresistibly drawn to the curious creature. প্রথম দিকে সাদা খরগোশটিকে কথা বলতে দেখে এলিস বিস্মিত বা প্রভাবিত হয়নি, কিন্তু খরগোশটি যখন ওয়েস্টকোটের পকেট থেকে একটি ঘড়ি বের করে উৎকণ্ঠার সঙ্গে সময় লক্ষ্য করতে থাকে তখন এলিস চমকে ওঠে। এই অস্বাভাবিক আচরণে তাকে কৌতূহলবশত খরগোশটির প্রতি আকৃষ্ট করে তোলে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, হাউ ডাজ এলিস রেসপন্ড টু দ্য হোয়াইট রেবিটস পেকুলিয়ার বিহেভিয়ার। সাদা খরগোশটির অদ্ভুত আচরণে এলিসের কীরূপ প্রতিক্রিয়া হয়? এর উত্তর হলো, দ্য মুমেন্ট এলিস নোটিস দ্য হোয়াইট রেবিট ড্রেসড ইন এ ওয়েস্টকোট অ্যান্ড অ্যানসিয়াসলি চেকিং ইটস ওয়াচ, শি ইজ ফিল্ড উইথ অ্যামাজমেন্ট। উইদাউট এ মুমেন্টস হেস্টিটেশন শি বিগিনস টু ফলো ইট, ইগার টু ডিসকভার হোয়ার ইট ইজ গোয়িং। হার ইনকুইজিটিভনেস compels her to trace its path. এলিস যখন ওয়েস্টকোট পরিহিত সাদা খরগোশটিকে উৎকণ্ঠিতভাবে ঘড়ি দেখতে দেখে তখনই সে বিস্ময়ে অভিভূত হয়। এক মুহূর্ত দেরি না করে সে খরগোশটির পিছু নেয়, জানতে আগ্রহী হয় তার গন্তব্য কোথায়। তার অদম কৌতূহল তাকে খরগোশটির পথ অনুসরণ করতে উদ্বুদ্ধ করে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ এলিস ডু আফটার ফাইন্ডিং দ্য হোয়াইট রেবিট পপিং ইনটু ইটস হোল। সাদা খরগোশটিকে তার গর্তে ঢুকতে দেখে এলিস কি করে? এর উত্তর হলো, এলিস চার্জেস আফটার দ্য এক্সট্রাঅর্ডিনারি রেবিট, ইট রাশেস অ্যাক্রস দ্য ফিল্ড, সুন সি রিচস দ্য এন্ট্রান্স অফ ইটস বুরন, কনজিউমড বাই curiosity she ventures inside, and in her eagerness she slips and plunges into the rabbit hole. এলিস বিস্ময়কর খরগোশটিকে পেছনে অনুধাবন করতে মাঠ পেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তার গর্তের দ্বার প্রান্তে পৌঁছে যায়। তীব্র কৌতূহলে আবিষ্ট হয়ে সে গর্তের ভেতরে প্রবেশ করে এবং তাড়াহুড়োয় পা ফসকে পড়ে যায় সেই গহ্বরের অন্ধকারে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এলিস ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট দ্য রেবিট হোল এজ শি ইজ ফলিং ডাউন অ্যান্ড ডাউন। খরগোশটির গর্তে ক্রমশ অবর্তনের সময় এলিসের প্রথম ধারণাটা কি?
এর উত্তর হলো এলিস অ্যালাউজ হারসেলফ টু সিঙ্ক ডিপার ইনটু দ্য র্যাবিটস হোল। দ্য ডিসেন্ট is so sudden and swift that she does not even attempt to stop herself. At first, it seems like an endless, pitch dark tunnel without speculating about the consequence. The সারেন্ডার্স হারসেলফ টু দ্য স্ট্রেঞ্জ অ্যাডভেঞ্চার। এলিস নিজেকে খরগোশের গহ্বরে গভীরতম অন্ধকারে পতিত হতে দেয়। পতন এত আকস্মিক ও দ্রুত ঘটে যে এমনকি নিজেকে সে থামানোর প্রচেষ্টা পর্যন্ত করেনি। প্রথম তার মনে হয় যেন এটি এক অন্তহীন অন্ধকার সুড়ঙ্গ। কী ঘটতে পারে তা না ভেবে সে নিজেকে এই বিস্ময়কর অভিযানের হাতে সমর্পণ করে। তারপরে দেখো 6 নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্ন কি আছে, হোয়াট ডাজ এলিস সি এজ সি গ্র্যাজুয়ালি ফলিং ডাউন দ্য র্যাবিট হোল। এলিস ক্রমাগত খরগোশের গর্তে পতিত হওয়ার সময় কি দেখে? এজ এলিস ডিসেন্ডস থ্রো দ্য র্যাবিটস হোল সি ম্যানেজ টু ডিসার্ন শেপস ইভেন অ্যামিডস দ্য ডার্কনেস। সি নোটিস walls lined with cupboards and bookshelves. There are also maps and pictures hanging neatly on pegs. Moreover, she catches sight of an empty jar placed upon one of the shelves. এলিস যখন ধীরে ধীরে খরগোশের গহ্বরে নেমে যাচ্ছিল তখন অন্ধকারের মাঝে কিছু আকার আকৃতি বোঝার চেষ্টা করে। সে লক্ষ্য করে দেয়াল জুড়ে সারি সারি আলমারি ও বইয়ের তাকে সাজানো আছে। আরও কিছু মানচিত্র ও ছবি খুঁটির ষোলো ঝোলানো আছে। এর পাশাপাশি তার নজর আসে তাকগুলির মধ্যে একটিতে একটি খালি বয়াম নিহিত হয়েছে। তো এই ছিল ক্লাস 12 4th সেমিস্টার ইংলিশের ডাউন দ্য র্যাবিট হোল থেকে কটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ভিডিও তোমরা যদি পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদের দিয়ে দেব। এবং যদি তোমাদের এই ভিডিওটি উপকার হয়েছে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।